চট্টগ্রাম মেডিকেলে জরুরি বিভাগের রোগী নিয়ে যাওয়ার সাথে সাথে 10 টাকা দিয়ে টিকিট নিতে হবে। রোগী ভর্তি করার সময় 15 টাকার টিকিটটি 20 টাকা দিয়ে নিতে হয়। টিকিট নেওয়ার পর রোগীকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে দিতে হয় 100 টাকা। আর রোগীর অবস্থা খারাপ হলে ট্রলিতে নিতে 200 টাকা। ওয়ার্ডে নেওয়ার পর রোগীর সাথে একজনের বেশি প্রবেশ করলে জন প্রতি 20 টাকা থেকে 50 টাকা দিলে রোগীকে বেড দিবে, না হয় মাটিতে। এবার ডাক্তারের পালা। ডাক্তার আসবে, রোগী দেখবে, তারপর শুরু হবে পরীক্ষা। প্রথমে কমপক্ষে 4টি পরীক্ষার সাথে 1 বস্তা স্যালাইন ও অনেকগুলো ঔষধ। পরীক্ষার রিপোর্ট আসা পর্যন্ত এভাবে ডাক্তারের ব্যবসা চলবে। রিপোর্ট আসার পরও নতুন ডাক্তার আসলে সেও দেখে আবার নতুন করে পরীক্ষা দিবে। এভাবে প্রতিদিন ডাক্তার পরিবর্তন হবে আর একটার পর একটা পরীক্ষা দিবে। পরীক্ষা করাতে হুইলচেয়ারে নিয়ে গেলে 100 টাকা আর ট্রলিতে নেওয়া লাগলেই 200 টাকা ওয়ার্ড বয়কে দিতে হবে। আর প্রতিদিন নতুন নতুন ঔষধ যোগ হবে। প্রতিদিন রোগীর সাথে দেখা করতে আসলে দারোয়ানকে খুশি করতে হবে। সব পরীক্ষা শেষ, এবার অপারেশনের পালা। অপারেশন করতে 6000 থেকে 10,000 টাকার ঔষধ কিনে ডাক্তারের হাতে দিতে হবে, যা অফেরতযোগ্য। অপারেশনে যদি রোগী মারা যায়, টাকা এবং মানুষ সব শেষ। আর অপারেশন যদি সাকসেস হয়, অপারেশন থিয়েটারের বয়কে খুশি করতে হবে, দারোয়ানকে খুশি করতে হবে এবং প্রতিদিন ড্রেসিং করার জন্য ও খাওয়ার ঔষধ কিনতে হবে। রোগী সুস্থ হলে এবার রিলিজ দেওয়ার পালা। নার্সকে খুশি করতে হবে, দারোয়ানকে খুশি করতে হবে, ওয়ার্ড বয়কে খুশি করতে হবে। সবাইকে খুশি করে শূন্য হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে হবে। এভাবে প্রকাশ্যে কসাইয়ের মতন চট্টগ্রাম মেডিকেলের রমরমা ব্যবসা অবিরাম চলছে। আপনার যারা চট্টগ্রাম মেডিকেলে এমন পরিস্থিতির শিকার হয়েছেন, পোস্টে শেয়ার করে দিন, যাতে সাধারণ মানুষ সচেতন হতে পারে।